গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকাল সকাল দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার গাছের ফুল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ভালোও লাগছে না। বেশ বৃষ্টি ছিল, আবার ঠিক যেন গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যাচ্ছেই না। তো সকাল সকাল উঠে একদম ভাবলাম চলো একটা তোমাদের সঙ্গে ছোট্ট ব্লগ শেয়ার করি। ইচ্ছে করছিল না ব্লগ করি, এত গরম না, ভালোও লাগছিল না। তো ভাবে কিছু না কিছু শেয়ার করতে ইচ্ছে করে। তো এই যে দেখো, শ্যাম্পু করেছিলাম কালকে। আর চুলটা ভেবেছি একটু কালার করব, তো জানি না কালার করলে ভালো লাগবে কি লাগবে না, তার তো ঠিক নেই। চুলের যত্নটা আমার কাছে অনেকটা, কিন্তু করতে পারি না। যতটুকু করতে পারি, আমি এতটাই ভালোবাসি চুল, কি বলবো বন্ধুরা। তো আমাকে এক ফ্রেন্ড কমেন্টে বলেছিল যে আমার আলমারি ভর্তি অনেক জামা কাপড় আছে, তো আমি কেন নতুন নতুন জামা কাপড়গুলো পরে ভিডিও করি না। তো প্রত্যেক দিন নতুন নতুন জামা পরে যদি ভিডিও করি বন্ধুরা, তাহলে তোমরাই বলো আমি ঘুরতে গেলে কি পরবো। এই তো হচ্ছে সম্বল। মেয়েদের তো জামা কাপড়, শাড়ি, গয়না এগুলোতে এতটাই লোভ। তো ভাবলাম চলো আজকে এই যে ছোট্ট একটা গ্রাউন্ড আছে, তো সেটা পরে একটা সুন্দর করে বেড ক্লিন করব। আর তার সঙ্গে মর্নিংয়ের একটু টুকটাক কাজকর্ম যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এমন কোনো ড্রেস পোশাক পরি না যাতে দেখতে খারাপ লাগে। আমার মনে হয় যেটা পরে আমাকে ঠিকঠাক লাগছে, তো সেইভাবেই আমি ড্রেস পোশাক পরি। আর সব রকমের ড্রেস পোশাক পরতে বন্ধুরা আমি ভালোবাসি। দেখো, যার যেটা রুচি বিচার সে সেটাই পরবে, যার যেটা ভালো লাগে না সে সেটা পরবে না। এটাই হচ্ছে কথা। এখন আমার থেকে যারা অনেক বয়স্ক বয়স্ক লোক আছে, তারা যা ড্রেস পরে আমি তো দেখি, তো আমি তো তাদের থেকে অনেক ছোট। আমি যদি একটা বেশ মন পছন্দ যদি ড্রেস পরি, তো খারাপ কি? শাড়িও যেরকম পরতে ভালোবাসি, জিন্সও পরতে ভালোবাসি। আর এদিকে হচ্ছে ছোট ছোট গ্রাউন্ডগুলো পরতেও ভালোবাসি। আমি সত্যি করে গ্রাউন্ডের হচ্ছে পুরো পাগলা দিওয়ানা বলতে পারো, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আমার 3 পিস 2 পিসের চুড়িদার আছে, কিন্তু খুব বেশি নেই আমার। তোমাদেরকে দেখাবো একদিন আমার কি কি কালেকশন আছে জামা কাপড়ে, অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর এখানে দেখো বিছানাটার অবস্থা দেখেছো, সকালের যা অবস্থা। এরা সব মানে এদিক ওদিক করে রেখেছে, সব নিজের নিজের কাজে বেরিয়ে গেছে। বড় অফিসে বেরিয়ে গেছে, ছেলে মেয়ে চলে গেছে স্কুলে। তো এখন আমি মর্নিংয়ের এই যে বেড ক্লিন করব, তার সঙ্গে গরম গরম চা খাবো। তো চলো, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমি চেষ্টা করব ডেলি করে একটা করে আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করার। প্রত্যেক দিন কিছু না কিছু তো শেয়ার করি বন্ধুরা, কেন তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো চলো কথা না বলে দেখো, এই যে কাজে লেগে পড়েছি। মেয়েদের কাজের তো কোনো শেষ নেই। যদি ভাবি যে কাজ করব না, কিন্তু সেটা হয় না। ঠিক ঘুরে ফিরে যেন কাজ চলেই আসে। মানে ইচ্ছে করুক আর না করুক। আজকের আমার দেখতেই পাচ্ছ আমি পুরো ল্যাতাস্মার হয়ে গেছে, মানে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। আর এই যে বিছানার চাদরটা এখন চেঞ্জ করব। আর এখানে যে তোষকটা আছে, এটা দেখেছো অনেকটাই বড়। এদিকটা অনেকটা ঝুলে থাকে, ওই দিকটায় আবার থাকে না। তো এটা কাটলে ভালো হয়। আমি বলেছি আবার এইসব ঝামেলা করবো না, এখন যেরকম চলছে চলুক। আর ওখানে আমার ভল্লু সোনাকে দেখেছো, পুরো নাকটা ওর ফেটে গেছে। ওটাকে আবার সেলাই করতে হবে। মানে কি বলবো, এরা সব মানে ধ্যাস্তাধ্যাস্তি করে আর এইরকম হয়ে যায়। তো সকালে কি বলো তো, চোখটা প্রচণ্ড ফুলে গেছিলো, জল পড়ছিলো। মেঝেতে শুলে আমার এই জিনিসটাই হয়। আর মেঝেতে শুতেই আমার ভালো লাগে। আর মেঝেতে শুলে চোখ দিয়ে জল পড়বে সকালবেলায়, চোখগুলো ফুলে যাবে, হাত পাগুলো প্রচণ্ড ব্যথা করবে। তো চলো বন্ধুরা, আর কথা বলছি না, এখন কাজগুলো করি। আর তোমরাও দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো, তাহলে তোমাদেরকে ভালো লাগবে।